আয়াত ২৬ লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কতারু ওয়ালা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। অনুবাদ: যারা ইহসানের সাথে আমল করে, উত্তমরূপে কাজ করে, তাদের জন্য আছে জান্নাত এবং আরও বেশি। কালিমা ও হীনতা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে আহসানু বলে বোঝানো হয়েছে ওই সমস্ত লোকদেরকে যারা এহসানের সাথে তাদের সৎ কাজ করেছে। আর এহসানের অর্থ যা হাদিসে এসেছে তা হল এমনভাবে আল্লাহ ইবাদত করা যেন সে আল্লাহকে দেখছে। যদি তা সম্ভব না হয় তবে এটা যেন বিশ্বাস করে যে আল্লাহ তো তাকেই দেখছেন। সুতরাং যারা এহসানের সাথে তাদের ইবাদত সম্পাদন করেছে তারা হল পরিপূর্ণ তৌহিদ বাস্তবায়নকারী। তাদের জন্য ২টি পুরস্কারের ঘোষণা রয়েছে। ১ আল হুসনা, যার অর্থ জান্নাত। ২ জিয়াদাতুন, যার অর্থ বাড়তি পাওনা। এর অর্থ এটাও হতে পারে যে তাদেরকে শুধু তাদের কাজ অনুসারেই প্রতিদান দেয়া হবে না, বরং তাদের আমলের সওয়াব ১০ গুণ ও ততোধিক বহুগুণে, যেমন ৭০ গুণে বর্ধিত করে দেয়া হবে। এছাড়া তাদের জন্য সেখানে অট্টালিকা, উদ্যান ও সুন্দর সুন্দর স্ত্রীসমূহ থাকবে। ইবন কাসির। তাছাড়া আরও থাকবে আল্লাহর দিদার। এ সম্পর্কে হাদিসে এসেছে যে যখন জান্নাতবাসীগণ জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামবাসীগণ জাহান্নামে প্রবেশ করবে, তখন একজন আহ্বানকারী ডেকে বলবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের সাথে আল্লাহর একটি ওয়াদা রয়েছে যা তিনি পূরণ করতে চান। তারা বলবে, সেটা কি? তিনি কি আমাদের মিজানের পাল্লা ভারী করে দেননি? আমাদের চেহারা শুভ্র করে দেননি? আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তাদের জন্য তার পর্দা খুলে দেয়া হবে। ফলে তারা তার দিকে তাকাবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাদেরকে তার দিকে তাকানোর চেয়ে প্রিয় এবং চক্ষু শীতলকারী আর কোনো জিনিস দেননি। সহিহ মুসলিম ১৮১, তিরমিজি ৮৫২, মুসনাদে আহমাদ ৪-৩৩৩। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে জিয়াদাতুন বা বাড়তি পাওনার মধ্যে আল্লাহর দিদার তথা তার চেহারা মুবারকের দিকে তাকানো ও আল্লাহ তাআলাকে দেখার সৌভাগ্য শামিল রয়েছে। সাহাবা, তাবেইন, তাবেইন, মুস্তাহিদিন সহ পূর্ববর্তী ও পরবর্তী অনেক আলেম থেকে এ তাফসির বর্ণিত হয়েছে। তাবারি, বাগভি, কুরতুবি, ইবন কাসির, ফাতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। বরং তাদের চেহারা হবে শুভ্র, মন হবে আনন্দে উদ্বেলিত, যেমনটি সূরা আল ইনসানের ১১ নং আয়াতে বর্ণিত হয়েছে।